ইরান একে একে তাদের সব মিসাইল সামনে আনতে শুরু করেছে। এমন সব প্রযুক্তি তারা সামনে এনেছে যেগুলো গোটা বিশ্ব আগে কখনোই দেখেনি। আর সব শেষে ইরান সামনে এনেছে শেরজিল-4 মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়। 4 মাস আগেও ইরান যে শেষ বড় মিসাইলটি উৎক্ষেপণ করেছিল সেটিও ছিল শেরজিল সিরিজের। আর তখন থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল ইরানের মিসাইল প্রোগ্রাম এখন আর আগের মতো নেই। শেরজিল যখন আকাশে উঠেছিল তখন গোটা বিশ্ব নিঃশব্দে তাকিয়েছিল, কারণ এই মিসাইল ঘন্টায় প্রায় 14,500 কিলোমিটার গতিতে উঠতে পারে। খালি চোখে দেখলে মনে হতো যেন আকাশের বুক চিরে কোনো রকেট ছুটে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কিন্তু এর গতি নয়। এই মিসাইল সোজা পথে চলে না, নিজের মতো করেই বাঁক নেয়, গতিপথ বদলায়। ফলে শত্রুপক্ষের জন্য এটাকে ট্র্যাক করা বা মাঝপথে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তখন এটিকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছিল, কিন্তু সেই পরীক্ষায় গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল ইরানকে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মূল আলোচনা শুরু হয় তখন যখন ইরানের দক্ষিণ সীমান্তে এই ধরনের মিসাইল রেডি অবস্থায় দেখা যায়। এক নজর দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ মিসাইল নয়। গঠন, লঞ্চ সিস্টেম, মোবিলিটি সবকিছু মিলেই পরিষ্কার যে এটি একটা ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের মিসাইলের গতি সাধারণত 10,000 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যায়। এমন গতির সামনে সাধারণ মিসাইল ছুড়ে এটাকে ধরা বা থামানো যায় না। এর থেকেও বড় বিষয় হলো উন্নত দেশগুলোতে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল মূলত ব্যবহার করে পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য। সোজা কথায় এই শ্রেণীর মিসাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। যেহেতু এটি ব্যালিস্টিক মিসাইল, তাই এটি 5 থেকে 7,000 কিলোমিটার দূরের টার্গেটেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মিসাইলটি দেখতে অনেকটা রাশিয়ার কাছে থাকা 9K720 ইস্কান্দার সিরিজের মিসাইলের মতো। যদি এটি সত্যি একই ধাঁচের প্রযুক্তিতে তৈরি হয়ে থাকে তাহলে এই ধরনের মিসাইল থামানো এক কথায় অসম্ভব, কারণ ইস্কান্দার সিরিজের মিসাইল উড়ার সময় নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আধুনিক রাডার দিয়ে এটাকে ট্র্যাক করা যায় না। রাশিয়ার ইস্কান্দার মিসাইলগুলোকে ভয় পাওয়ার কারণ হলো ওড়ার পুরো সময় জুড়ে এগুলো ভুয়া সিগন্যাল পাঠাতে থাকে। ফলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম যদি এটাকে লক করে ফেলে তখনও সে বুঝতে পারবে না যে মিসাইল আসলে কোন দিকে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ের দিক হলো এই মিসাইলগুলো মোবাইল নম্বর থেকে ছোড়া যায়, অর্থাৎ গাড়িতে করে এক জায়গায় থেকে আরেক জায়গায় দ্রুত সরানো সম্ভব। আজ পাহাড়ের নিচে, কাল মরুভূমির ভিতরে, পরের দিন আবার অন্য কোথাও। স্যাটেলাইট দিয়ে এটাকে ঠিকভাবে ধরা যায় না। যুদ্ধের সময় এগুলো কোথা থেকে আসবে তা কেউ আগে থেকে বুঝতেই পারবে না। এই বিষয়ে রাশিয়া বা ইরান কেউই খোলাখুলি কিছু বলেনি। ইরান দাবি করেছে এই মিসাইল সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই বক্তব্য অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ ইরান বহু বছর ধরে মাটির কয়েকশো মিটার নিচে গোপন বাংকারে বসে তাদের মিসাইল প্রোগ্রামকে উন্নত করে আসছে। তাদের কাছে ঠিক কত ধরনের মিসাইল আছে কিংবা সামনে আরও কি প্রকাশ করবে এই তথ্য আজও কারো কাছেই নেই। তবে বিভিন্ন গোপন সূত্র বলছে ইরান ইতিমধ্যে এই ধরনের কয়েকশত মিসাইল প্রস্তুত করে রেখেছে। অনেক বিশ্লেষকের ধারণা এর পেছনে রাশিয়ার সামরিক সহযোগিতা থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই ধারণাকে আরও জোরালো করেছে। এই অঞ্চলের শক্তির ভারসাম্য যেভাবে বদলাচ্ছে তাতে ইরান বুঝে গিয়েছে যদি কখনো বড় কিছু ঘটে তাহলে ছোটখাটো প্রস্তুতি কোনো কাজেই আসবে না। এই কারণে বিশ্লেষকদের ধারণা ইরান এখন আর শুধু দেখানোর জন্য মিসাইল সামনে আনছে না, তারা ইচ্ছাকৃতভাবে বিশ্বকে বার্তা দিচ্ছে ইরান প্রস্তুত। এই শেরজিল-4 উন্নত ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত প্রতিরক্ষার জন্যই রাখা হয়েছে। শুধু রেডিও অবস্থায় থাকলেই শত্রুপক্ষের মাথার ভেতরে হাজারবার হিসাব ঘুরতে থাকে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি এই মিসাইলগুলো সত্যি দক্ষিণ সীমান্তে মোতায়েন হয়ে থাকে তাহলে এর মানে দাঁড়ায় ইরান সরাসরি দূরের টার্গেটকে মাথায় রেখে পরিকল্পনা করছে। এই পাল্লার মিসাইল কেবল প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই কারণেই পশ্চিমা দেশগুলো এখন প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সামরিক বিশ্লেষকরা হিসাব করেছে যদি সত্যি ইরান এই স্তরে পৌঁছে যায় তাহলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। সব মিলিয়ে এখন একটা বিষয় পরিষ্কার, ইরান শুধু মিসাইল দেখাচ্ছে না, ইরান একটা বার্তা দিচ্ছে, যে বার্তাটা খুবই সোজা। যদি কেউ চাপ দিতে আসে তাহলে জবাবটা হবে এমন যেটা থামানোর মতো সময় হয়তো পাওয়া যাবে না।